হে ইউ হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মিস্টার এমডি মাসুম। তোমার চ্যানেলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাম ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকে আমরা কিন্তু র্যান্ডমদের সাথে গেম প্লে করতে যাইতেছি। আর যদি দেখা যাক যে র্যান্ডমদের সাথে খেলে কি আমরা বইয়া নিতে পারি নাকি টপ 10-এর ভিতরে মারা যাই, কতয় মারা যায় দেখা যাক। যদি বই আনতে পারি তাহলে তো ভালো, আর যদি বইয়া না আসে তাহলে তো খুবই খারাপ হইব। আর দেখা যাক যে বইয়া আসে নাকি না। আমি গেম খেলে আপনারা গেম প্লেটা এনজয় করেন। তো এই জায়গায় কিন্তু আমরা বিমান থেকে নাইমা পড়ছি। প্রথম ভাবছি মিলে যাবো, কিন্তু মিলে ব্লু জোন থাকার কারণে আমরা কিন্তু নাইমা পড়বো বাম পাশে ব্রিজের উপরে কোনো পিলার আসে নাই, তো লুট করতে পারবো, কিলটি লোক পাইলেও পাইতে পারি। আর এই জায়গায় কিন্তু আমরা সবাই নামতেছি, একটা এনিমি আসতেছে শুধু খালি। তো একটা এনিমি কিন্তু আমরা তিনজনে আরামসে মেরে ফেলতে পারবো। আর 3 নাম্বার কিন্তু চলে গেছে ব্লু জোনে, ও স্নাইপারের জন্য চলে গেছে ও স্নাইপিং চালাইবো নাকি। তো আমরা বলছি যে তো আপনি যান, তো আমরা এই দিকে নামতেছি। আর হ্যাঁ, এটা কিন্তু সবাই র্যান্ডম, কেউ চিনে না, ব্যাস লবি থেকে আমাদের পরিচয়। আর এই যে কিন্তু আমি ড্রোন ক্যারেক্টার করে ড্রোন মারার পরে দিই সামনে 4 নম্বরের সামনে পিলার বলে দিছি যে আপনার পাশে পিলার আছে। তো এই জায়গায় যাই কিন্তু একটা যাতা দিই, বাট কিল কিন্তু 1 নম্বরে পেয়ে যায়। তো ওর লাকটা ভালো ছিল, এই কারণে কিলটা পেয়ে গেছে গা। তো দেখা যাক যে আমরা ম্যাচটা কীরকম করতে পারি। আর এইদিকে স্নাইপার পাওয়াতে আমি লোকেশন দিছি 3 নম্বরের জন্য। তো আর কি প্রথমত আমি ভাবছি যে 3 নম্বর আমাদের সাথে, পরে দিন না, এটা 4 নম্বর। তো আমি কিন্তু আমার মতো লুট করতেছি, আমার একটা লং রেঞ্জে ভালো একটা গান লাগবে। তো এই জায়গায় প্যারাফল পাইছি, বাট প্যারাফলটা মানে আমার কাছে মানে রিকয়েল মারে, এই কারণে আমি তেমন একটা চালাইতে পারি না। তো এই জায়গায় কিন্তু আমি আরও দেখতেছি, আর ওই যে ওই পাশের বক্সটা দেখি খোলা, তো দেখি কোনো গান টান পাই নাকি, টোকেন আছে আমার কাছে। আর 3 নম্বরে একটা ডাউন করে দিয়ে বলতেছে যে আপনারা চলে আসা পড়েন। তো আমরা কি একটু ভয় ছিলাম, তো বলছি যে আমরা একটু আসতেছি, আপনি যাইতে মানে ফাইট নেন। তো এই দিক দিয়ে কিন্তু আমরা লুট করতেছি, আমাদের কিন্তু বেস এমনিটি কিছুই নেই তেমন একটা। তো এই কারণে আমরা কিন্তু ফাইটে যাইতে চাইতেছি না। আর এইদিকে ও মানে চিল্লাইতেছে, আর এই জায়গায় আমি M1 লোকেশন পাই আর কি, ওর জন্য রাইখা দিছি যে আমি ও নামলে আর কি ওর কাছে দিয়ে দিব, ওর যদি লাগে। আর যদি না লাগে তাহলে আমি নিজেই চালাই নিবো। তো দেখা যাক যে ওর কি লাগবো নাকি না। আর হ্যাঁ, এই ম্যাচটা কিন্তু খুবই ভালো একটা কিল করে আর কি ম্যাচটা প্লাস নিতে পারছি। তো এই জায়গায় কিন্তু আমি একটা BSK পাইছি আর একটা M2 পেয়ে গেছি গা। এখন মানে ওর দিকে যাওয়ার একটা চিন্তা ধারণা ছিল, বাট ও দিকে ডাউন হয়ে গেছে গা। তো ডাউন হওয়ার পরে আর কি দিই যে আমার কাছে টোকেন আছে, তো আমি দিই একটা পিলার নামতেছে। তো আমি যে কিন্তু BSK একটা শট দিই, শটটা লাগে নাই, M2 শটটাও লাগে নাই, ভিতর দিয়ে ভাবছি ঢুকবো, এলা দিয়ে 1 নম্বরে ডাউন করে দেয়। আমি একটা শটে ও ডাউন হয়ে যায়। তো আমি আর কি ওরে কনফার্ম দিয়ে দিমু, ওরে কনফার্ম দেওয়ার জন্য একটা শট দিছি, বাট কনফার্মটা কানেক্ট হয়নি। এই জায়গায় এসে একটা শটটা কনফার্ম দিয়ে দিলাম। তো আমার কিন্তু ওদেরকে নামাই দিতে হইব, ফ্রি রিভাইভে দেরি হইব। আর এই দেরি কিন্তু লুট করতে পারে সমস্যা হইব, এই কারণে আমি আগে যে নামাই দিয়ে আসমু। আর 4 নাম্বার কিন্তু ব্যাকআপ হিসাবে বলছি যে আপনি বাইচা থাকেন, আমি সব থেকে আসতেছি। ওদেরকে নামাই হারলে পরে ফাইট নিলে সমস্যা হইব না। তো এই কারণে উনি কিন্তু ওই জায়গায় স্ক্যানার মাইরা দেখতেছে যে নেমে আসে নাকি। তো আমি কিন্তু লাফায় যাইতেছি তাড়াতাড়ি করে, যে ওদেরকে নামাই দিলে মানে বাইচা দিকে টপ 30 এখনও। তো আমি কিন্তু ওদেরকে নামাই দিছি, নামাই দিয়ে আর কি এইদিকে লুট দেখতেছি মানে কি পাওয়া কিছু আছে নাকি। তো এইদিকে কিছুই পাইনি। তো আমি কিন্তু ওই পাশে দেখেইছি একটা 500 টোকেন দেখিয়েছিলাম গ্যারেজের মধ্যে, তো ওই টোকেনটার জন্য আমি আসছি। তো এই জায়গায় এসে দিই টোকেন এখনও রয়ে গেছে গা। তো কিন্তু পাইছিল, বাট ও নিতে পারে নাই। আর এইদিকে কিন্তু 3 নম্বরে বলতেছে স্নাইপারটি ফালাইতে। তো আমি আর কি ও নামার পরে আমি ওর স্নাইপার দিয়ে দিলাম, দেহি র্যান্ডম দেহি কীরকম চালায়। ওর উপরে আর কি একটু বিশ্বাস রেখে আর কি ওরে দিলাম যে স্নাইপারটাও ভালো চালাইব। আমিও তেমন একটা ভালো চালাইতে পারি না, আশা করি আমার মতো কিংবা আমার থেকে ভালো একটু চালাইবো। তো এইদিকে কিন্তু আমি ওই পাশে লুট বক্সে MP5 দেখিয়েছি। তো এই জায়গায় MP5টা আমার নিতে হইব। MP5 চালাইতে আমার একটু ভালো লাগে, একটু ভালো খেলতে পারি MP5 দিয়ে। তো MP5 নেওয়া হয়ে গেছে গা। এখন এই জায়গা থেকে আর কি প্যারাফলটা নিয়ে নিছি, কারণ লং রেঞ্জে তাছাড়া আর কোনো গানই নেই গা আমার কাছে, যেটা ছিল ওইটা তো ফালাই দিলাম। তো এই জায়গায় এসছি, এই জায়গায় এসে দিই কিছুই নেই। তো এই জায়গায় কিছু না পাই আর কি আমি ওদের সাথেই মানে থাকার চেষ্টা করবো, কারণ এমনিতেই স্কোর প্রচুর আছে। আর মারা গেলে এখন রিভাইভটা কষ্ট হয়ে যাবে, কারণ 2 জন প্লেয়ার সবে মাত্র নামলো, তো ওদের কাছে তো টোকেন নাই গিয়া। তো এই কারণে যা টোকেন আমার কাছেই আছে, আর 4 নম্বরের কাছে আছে। আর 4 নম্বর তো ফাইডের জন্য চলে যেতেছে, ও বলছে যে ও ফাইডে যাইব। তো এই কারণে আমার ওদের সাথে থাকা লাগবো। তো এই দিক দিয়ে কিন্তু আমি দেখতেছি যে হালকা লুট করা যায় নাকি, ওরা পাশেই আছে।
তো আমি আর কি ওদের দিকে চলে যাবো, কারণ এই জায়গায় থেকে শুধু শুধু রিস্ক, কারণ মিল থেকে পিলার আসলেও আসতে পারে, কারণ এই জায়গায় কিন্তু লঞ্চপ্যাড দা পিলার সুন্দর মতোই আসা যায়। এই জায়গায় কিন্তু আমি কটগান পেয়ে গেছি গা, এটা বৈশা মারলে কিন্তু 50, 60, 70 করে ড্যামেজ খায়, ভালো একটা ড্যামেজ খায়, এই কারণে আমি কটগানটা নিয়ে নিলাম। তো এই দিকটা কিন্তু ওরা লুট করে হারছে, এই দিকে কিছুই নেই গা। তো আমি দোতলায় গেছি, যে দোতলায় দিয়ে ছাদে কিছু আসেনি, ছাদেও কিছু নাই, ছাদেও কিছু পাইনি। এই জায়গায় একটা মাজেল পড়ে রয়েছে, এটা আমার দরকার নাই। তো এই জায়গায় কিন্তু এক নাম্বার সরাইতেছে, আমি ভাবছি যে এনিমি সরাই, তো আর কি উনি বললো যে না উনি সরাইছে। তো এই জায়গা থেকে আর কি আমি দেখতে কিছুই পাইনি। এই জায়গায় পেয়েছি এসকেস চালামো না, এসকেসে ড্যামেজ, বাজে একটা ড্যামেজ দেয়, যে চালাইতে পারে তার কাছে ভালো, আমার কাছে মানে তেমন একটা ভালো ড্যামেজ দেয় না। তো ওরা কিন্তু ওই দিকে চলে যেতেছে গা। তো আমি কিন্তু এই জায়গায় মানে দেখতেছি কিছু নেওয়ার মতো আছে নাকি। এইদিকে 4 নম্বরে পিলার বলতে বলতে ও কিন্তু টিমে পট করে বলছে, ও বলতেছে যে পিলার আছে। তো আমরা কিন্তু ওর কাছে যাওয়ার জন্য মানে লঞ্চ প্যাডের দিকে যাইতেছিলাম, বাট ও টিমে পট করার পরে আর কি অতটা মানে যাওয়ার অতটা আগ্রহ ছিল না আমাদের। তো আমরা বলছি যে আপনি চলে এসে পারেন, এইদিকে একসাথে থেকেই খেলি, কারণ মারা গেলে লুটগুলো আর পাওয়া যাবে না, কারণ জুনের বাইরে পড়বো। আর এইদিকে কিন্তু এক নম্বরে বলতেছে যে ওর সামনে পিলার আছে, তো আমি লঞ্চ প্যাড মেরে সিধা চলে এসে পড়ছি ওনার সামনে। তো এইদিকে এসে দিই যে এই জায়গায় মানে তুমুল মারামারি হইতেছে, আর 3 নাম্বার একটা স্কোয়াড শেষ করে দিল। তো এই জায়গায় আর কি মোকো হয়েছে, পরে আমি এই জায়গায় মানে বইসে আর কি ড্যামেজ দিতেছি। একটা শট লাগাইছিলাম টুং টুং, ওর একটা শট লাগানোর পরে আর একটা শট কিন্তু 3 নম্বরে লাগাই দিয়া কিলটা ওর কাছে চলে গেছে। এমনিতে ওর ফুল ড্যামেজ দেওয়া ছিল। তো এই জায়গায় আর কি লুট করতেছি, লুট করে আর কি মানে বেস হ্যামলেট, বেস রিপেয়ার মাজাল টাজাল সব কিছু একদম পারফেক্ট থাকে আর কি বুয়াটা নিমো। তো ওই জায়গায় ও আর কি লোকেশন দিতে আছে বিএসকে, তো আমি তো আর বিএসকে চালামো না। তো আর কি আমি এই জায়গা থেকে ভুলবশত বিএসকে উঠে গেছিলো, তো ভাবছে যে আমি বিএসকে চালামো, বাট আমি পরে আর কি MP5টা নিয়ে নিছি, আর ভিতরে মানে যে অ্যামোটা ফেলাই দিছি, আমার ব্যাগে যে অ্যামোটা উঠছে, আর এমন লোকেশনটা দিয়ে দিছি যে 4 নম্বরে অ্যামোটা নিয়ে চলে যায়, 4 নম্বর না সরি 3 নম্বরে। তো কিন্তু করে অ্যামোটা নিয়ে নিছে। তো আমি কিন্তু এই দিক দিয়ে আর কি দেখতেছি যে কোনো গান টান পাওয়া যায় নাকি, MP5 1 2 কিছু পাওয়া যায় নাকি, কারণ এটা হচ্ছে 0 MP5, এটা দিয়ে মানে তেমন একটা মানে ড্যামেজ খাইবো না, আর 2 MP5 দিয়ে ভালো একটা ড্যামেজ খায়। তো ওইদিকে কিন্তু 3 নম্বরে বলতেছে যে চলেন সেফ জোনে যাইয়া আর কি একটা ফাইট নিই। তো এই জায়গায় কিন্তু আমি একটা মানে ডেঞ্জার কিনে নিছি, ডেঞ্জারটা মাঝে মধ্যে কামো দেয়। তো এই দিক দিয়ে কিন্তু আমি সেফ জোনে যাই মুগা, কারণ এই জায়গায় জোনের বাইরে থেকে কোনো লাভ নেই, আর লগের পিলার থাকবো না যেহেতু। তো দেখা যাক, সামনের দিকে কিন্তু পিলার থাকলেও থাকতে পারে, কারণ এইদিকে কিন্তু পিলার নামে প্রায় দু একটা স্কোয়াড কিন্তু সবসময় এই জায়গায় থাকে। তো দেখা যাক যে পাওয়া যায় নাকি। আর এই জায়গায় কিন্তু এই যে 1 নম্বর আর কি বলতেছে এখান থেকে আর কি লঞ্চ প্যাড পাওয়া যায়, শটগান পাওয়া যায়, এই জায়গায় ভালো ভালো লুট পাওয়া যায়। তো এইটা খোলার পর দিয়েও মানে লঞ্চ প্যাড পাইছে, তো আমি শটগান নিয়ে নিছি। তো লঞ্চ প্যাড মেরে সামনের দিকে যেতেছে, 3 নম্বর বলছে যে সামনে পিলার আছে, পরে ও মোকাও করে রাখছে। তো আমি আর কি লঞ্চ প্যাড মেরে দিছি এই দিকে, একদম এনিমি মুখের সামনে যেতে চাইতেছি আমি। তারপর এই জায়গায় যাই শট দিতে নিছি, এটা লাগে নাই, বাট 3 নম্বরে ডাউন করে দিছে, আমি কনফার্ম করে দিলাম। তো 3 নম্বরে আর কি 4 নম্বর বলতেছে এই জায়গায় একটা M2B আছে, এই জায়গায় 1 নম্বরে ফায়ার দিতেছে দেখে ওরে আমি ড্যামেজ দিলাম। তো আমি সোজা রাশ নিতে যে পরে দিয়ে আবার ওই জায়গায় আরেকটা, তো আমি যে স্কুপ বাড়ি দিয়ে ড্যামেজ দিতে চাইলে ওই গ্লোয়াল মেরে দেয়, আর অস্কার মেরে কিন্তু একদম আমার মুখের সামনে আসার পরে শটগান দিয়ে ড্যামেজটা ডাউন। তো আমি কিন্তু এখন 1 নম্বরে ব্যাকআপ দিতে হইব, কারণ 1 নম্বরে কিন্তু এই জায়গায় পিলার আছে আরও। তো লাল গ্লালের দিকে পিলার আছে বলতেছে, আর আমি কিন্তু এই জায়গায় কিলটা কনফার্ম করে দিছি, কারণ থার্ড পার্টি হলে কিলটা চুরি হয়ে যাবে। আর এদিকে কিন্তু 1 নম্বর একটা কিল চুরি হয়ে গেছে, তার জন্য আমি মানে ওনারা বলছি যে সরি কিলটা চুরি হওয়ার কারণে মানে আপনার প্লাসটা কম দিব, কিলটা চুরি হয়ে গেছে। পরে কেউ বললো ব্যাপার না, এই সপ্তাহ হইতে হবেই, সমস্যা নেই, খালি ম্যাচটা আর কি দেখে খেলতে হইব। আর এই জায়গায় একটা শট দেওয়ার পর আরেকটা কিল পেয়ে গেছি, 4 নম্বর কিন্তু মরে গেছে গা। তো উনি কি বলতেছে যে আমি কিন্তু মরে গেছি, একটু সেফলি খেলেন। তো সামনে আরেকটা আর কি আমার একটু ড্যামেজ দিয়ে দিছে, তো ওর গ্লোয়াল ভাঙতে চাইতেছি যে ওর ড্যামেজ দিব, বাট আমি পারতেছি না। ওই উপর থেকে আর কি 1 নম্বরে সরাইতেছে দেখে আমি আর কি কাবার চলে গেছি। তো এই জায়গায় কিন্তু থাকাটা সেফ না, আমার ঘুরে আর কি উপরে যাইতে হইব, ঘরের পিছন দিয়ে উপরে যাইতে হইব, না তো ওই পিছনের পাহাড় থেকে আমাদেরকে সরাইতে পারে।
তো আমি আর কি 1 নম্বরে বইলা দিছি যে পিছনেও কিন্তু পিলার আছে। ও বলছে যে তো আসেন এইটার আগে মাইরা ফেলতেছি। তো এটা কিন্তু উনি ডাউন করে দিছে, সাথে সাথে কনফার্ম করে দিয়ে গ্লোয়াল মেরে নিছি। তো আমি দিয়ে ডান পাশ থেকে আরেকটা শট দিছে, তো F15 এর শট কানেক্ট হয় নাই, ও গ্লোয়াল মেরে নিছে। তারপরে ওরা আরো কয়েকটা শট দিতে ট্রাই করছি, বাট লাগে নাই। তো ওইদিকে কিন্তু আমরা দুজনের উপরে একলা দেখে আমরা রাশ মেরে দিছি, কারণ একলা যেহেতু দুইজনে মেরে দিতে পারবো। তো আমি দিয়ে ওই সামনে ডাবল ডোরে ঢুকে গেছে, রেঞ্জ পাই নাই, মানে ও আর কি কাভারে চলে গেছে। তো আমি দেখাই দিছি যে সামনে লাল ডাবল ডোরে আছে ভিতরে, তো একটু দেখে নিয়েন। তো আর কেউ বললো যে আচ্ছা ঠিক আছে, আমি এদিক দিয়ে দিয়ে যেতে পারি নাকি। পরে দিয়ে উপরে আর কি উঠতেছিল, একটা শট মারার পরে আর কি 1 নম্বরের কিল আবারও চুরি হয়ে গেছে আমার কাছে। তো এই কারণে মানে আমি অনেকটি মেসেজ দিলাম যে সরি সরি সরি, কারণ আমার নিজের কাছে খারাপ লাগতেছিল যে কিল চুরি করে ফেলতেছি ওর। তো এই জায়গায় কিন্তু আমরা গাড়ি নিয়ে কিন্তু ওই 1 নম্বরে কিন্তু জুনের বাইরে সেফ জোনে নিয়ে যেতে হবে, কারণ আমরা অনেকক্ষণ যাবৎ জুনের বাইরে আছি। তো মিড কিটেও এইচপি কম দিব, তো আমি কিন্তু ওনার নিয়ে ডাইরেক্ট সেফ জোনে চলে যাবো, কারণ জুনের বাইরে থাকাটা ঠিক হইব না। এই জায়গায় কিন্তু 4 নাম্বার গেছে তার লুট বক্সে, তো উনি লুট করে আসুক, আমরা বলছি যে তো আপনি লুট করেন, আমরা চলে যাই গে। তো এইদিকে আসার সাথে সাথে 3 নাম্বারে বলতেছে সামনে একটা প্লেয়ার আছে, স্নাইপার একটা শট খাওয়া আছে। তো আমি কিছু না বুঝে এই যে একদম গ্লোয়াল বাইঙ্গে টাইঙ্গে শট দিতে চাইছি, বাট লাগে নাই। তো ও আর কি আমার শট দিছে, আমার লাগে নাই, আমারটা লাগিয়ে ডাউন হয়ে যাওয়ার পরে বাম পাশ থেকে ওর টিমমেট আমার ড্যামেজ দিয়ে দিচ্ছে। তো এই দিক দিয়ে কিন্তু আমার টিমমেট গ্লোয়াল ভাঙ্গেটা মারছে, তো এই কারণে আমার গ্লোয়ালটা ভেঙে যাওয়াতে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, বা প্যানিক খেয়ে গেছি। তো এই ভয়ে আর কি আমি গাড়ি নিয়ে আবার ঘুরে চলে যেতে চাইছিলাম যে এইখান থেকে চলে যাবো, পরে দিয়ে ওই পাশে আর কি ওরা এই মারামারি শুরু করে দিচ্ছে। তো আমি এই জায়গায় দাঁড়াইতে দিয়ে একটা প্লেয়ার ডাউন করে দিচ্ছি। ওইটার কনফার্ম দিয়ে আর কি গাড়িতে উঠে আর কি সেফ জোন চলে যাবো। আমি হরেন দিতেছি গাড়িতে ওঠার জন্য, 4 নাম্বারে বলছি 4 নাম্বার দিই, মানে বলতেছি যে এই জায়গায় বাইক আছে। তো আমি আর কি দেখলাম যে হ্যাঁ বাইক আছে, তো আমি বললাম যে তো আসেন। আমি স্পিড মেরে এখান থেকে মানে আমি লাফ মেরে দিছি, আর মধ্যে গাড়ি ওই পাশে চলে গেছে, নিচে চলে গেছে গা। তো ওই দিকে কিন্তু আমার মানে একটু ধারণা ছিল না যে উপরে পিলার থাকতে পারে। তো ওই জায়গায় আর কি একটা পিলার আছে যে এটা আর কি বুঝতে পারছি পরে। তো আমরা আর কি একটা পিলার বাইবার রাশ দিছি। তো ওই জায়গায় আর কি ওরা বলতেছে যে উঠাই নিছে। তো আমি ফার্স্ট গ্রেনেড মারি দিই, দুইটাই ড্যামেজ খাইতেছে। একটা ডাউন হওয়ার পরে আর কি আমি গ্রেনেড মেরে দিছি, তো গ্রেনেডটা দেখি ড্যামেজ খাই নাকি। তো গ্রেনেডে কিন্তু কোনো ড্যামেজ খাই নাই। তো আমার কিন্তু আমি উপরে যাবো না, নিচে এই যে নিচে অনলি হেডশট খাইয়া কিন্তু ডাউন হয়ে গেছে গা। লাস্টে একটা শট বড়ি খাইছে। তো এই জায়গায় কিন্তু আমাদের মানে 7টা কিল হয়ে গেছে, এদিকে কিন্তু এই স্কোয়াডটাও শেষ, আর বাকি রয়েছে মাত্র 11 জন প্লেয়ার। তো এই জায়গায় কিন্তু উনি আটকে গেছিল, ওনারা ছুটাই দিলাম। তো উপরের দিকে কিন্তু পিলার থাকতে পারে, তো ওনাদেরকে আর কি বললাম যে উপরের দিকে পিলার আছে। তো একটু দেখে খেলেন, কারণ লাস্ট টাইম মার খেতে চাইতেছি না। আর সবাই ব্যাকআপ দিয়ে খেলেন। আর 3 নাম্বার আর কি ওভার রাশ দেন না, ওনারা বলে দিচ্ছি যে ওভার রাশ দেন না, কারণ ওনার কাছে স্নাইপার শর্ট রেঞ্জে দুইটা এসে বললে কষ্ট হয়ে যেতে পারে। তো উনি কিন্তু স্নাইপিং ভালো চালাইতেছে, একদম ভালো, মানে খুবই ভালো চালাইতেছে। তো এইদিকে কিন্তু আমি সামনের দিকে চলে যাবো, কারণ সেফ জোনের দিকে যাবো। আর সামনে কিন্তু পিলার আছে 3 নাম্বার বলতেছে যে, আর এদিকে কিন্তু 1 নাম্বারে ফুল ড্যামেজ দিয়ে দিছে। তো আমি আর কি দেখতেছি যে কোন জায়গায়, পরে দিই সামনে মোকো হয়ে রয়েছে। তো এইদিকে কিন্তু আমি 4 নাম্বারে বলছি যে 4 নাম্বার আপনার সামনে পিলার আছে, যায়েন না। তো উনি কিন্তু কথা না শুনে উনি রাশ দিতে আছে। তো বললো যে পিছন থেকে ব্যাকআপ দিতে। তো আমি ব্যাকআপ দিব, যে আমি মানে বলতেছি যে সামনের ঘরেরগুলোই তো মানে টেন্টগুলোই তো মারতেছি। তো ওই জায়গায় গাড়িতে আসার পরে হালকা পাতলা একটু ড্যামেজ দেয় আর কি, গাড়িটাও ফুটে গেছে। তো 4 নাম্বারে বলতেছে ব্যাকআপ দিতে, ওরে যতটুকু পারছে ততটুকু ড্যামেজ দিয়েছি, বাট ও গাছের কাভারের কারণে আর কি বাইচে দিতে আছে। এর মধ্যে গ্লোয়াল মারছে, গ্লোয়াল মেরা আমি গ্লোয়াল ভাঙ্গার মধ্যে আছি, যে এইদিকে বলতেছি যে ওদেরকে ড্যামেজ দিতে, বাট ওরা ওই দিকেই ফাইটেই ব্যস্ত। তো আমি আর ওই জায়গায় ওরে একটা ড্যামেজ হওয়ার পরে দিতে পারলাম না, ও অল্প ড্যামেজই বাইচে গেল গা। তো 3 নাম্বার কিন্তু ওই নিচের সাইডটা দেখতেছে যে নিচ থেকে যে পিলার না ওঠায়। তো এইদিকে আর কি 1 নাম্বার বলতেছে যে আসেন রাশলন, আমি কিন্তু রাশ দিয়ে দিছি। তো ওনার কথা মতো আমি রাশ দিতে যাই, ডাউন হয়ে গেছে গা। 2টা শট লাগানোর পরে
কিন্তু ডাউন হয় না। এই জায়গায় দুইটা শটই মিস গেছে। তো আমি কিন্তু এই জায়গায় ভয় পাইতেছি যে শট খাইতেছে না এর মাঝে দুইটা তিনটা প্লেয়ার এই জায়গায়। তো পিছন থেকে কিন্তু 3 নম্বরে ছিল, বাট এইদিকে এমটেনটা নাইমে আমার গাড়ি থেকে নাইমে এমটেনটা মেরে দিছে। এর মধ্যে কিন্তু 3 নাম্বার ওইটারে মাইরা দিল। তো মানে ও আমারে মারছে, ওরে আমার টিমমেট মেরে দিল। তো ওইদিকে কিন্তু বলছি যে যা আছে সব কিনে টিনে নেন, কারণ টোকেনগুলো রাইখে কোনো লাভ নেই, যা পারেন তাই কিনেন। তো উনি কিন্তু একটা কিনছে, ক্যারেক্টার কিনলো, ড্রোন ক্যারেক্টারটা। আর এটা কিন্তু নিচে একটা পিলারের সাথে মারছে, খাইছে। তো আমরা আর কি ধারণা করলাম যে ওটা সিঙ্গেল পিলার হইতে পারে, কিংবা ওর আশেপাশে টিমমেট থাকতে পারে, একটু সাবধান থাকেন। তো উনি কিন্তু ওই কথা শোনার পরে কি উপরে চলে গেছে, যে উপরে থেকে দেখি, উপরে থেকে কিন্তু মারার পর দেয় এটা মানে লাস্ট ওয়ান ছিল। তো আর 3টা পিলার আছে, ওনাকে বললাম যে আর 3টা পিলার, এই বলতে বলতে কিন্তু উনি হেডশট খেয়ে গেছে।